আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের কপাল খুলে যাবে আজকের ভিতরেই। কারণ দেখেন, তারা এই যে শতভাগ উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ ও সচিবের অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেল এবং রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশের প্রতিটি উপজেলার এমপি শিক্ষক কর্মচারীরা। বাস, ট্রেন ও লঞ্চে করে দল বেঁধে আসছেন। তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে সমাবেশে আসছেন। তো দেখেন, এই খবরটি হচ্ছে এইমাত্র প্রকাশিত খবর, 13 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে। তো তাই বলবো যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখনই এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো এখানে দেখেন, দাবি আদায় সরকারকে বাধ্য করবে এমপি শিক্ষকরা দলে দলে আসছেন ঢাকা। শিক্ষাবার্তা.com পত্রিকা কিন্তু এমন একটি টাইটেলে খবরটি প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত আমরা একটু জানি। নিজস্ব প্রতিবেদক, ঢাকা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত। আজ বুধবার 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে। এতে সারা দেশের শিক্ষক কর্মচারীরা অংশ নেবেন। আন্দোলনে অংশগ্রহণে ঢাকা পৌঁছানো শিক্ষকরা জানান, আজকেই তাদের দাবি আদায় পূরণ করবে সরকার। সরকারের পক্ষ থেকে ঘোষণা আদায় করেই ঘরে ফিরবেন তারা বলছেন, আজকে বেসরকারি শিক্ষকরা নতুন ইতিহাস তৈরি করবে। সংগঠনটির দাবি, 2018 সালে সরকার জাতীয়করণ আশ্বাস দিল, তা বাস্তবায়ন হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ভাতা বৃদ্ধি ও ভাতা প্রবর্তনের ঘোষণা দিলেও প্রজ্ঞাপন জারি হয়নি। সংগঠনটি 10 আগস্টের মধ্যে প্রজ্ঞাপন চেয়ে হুঁশিয়ারি দিয়েছিল। তো ভিডিওর মাঝখানে আবারও বলবো, আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তারা অভিযোগ করেছেন, সমাবেশের আগের দিন পরিবহন ধর্মঘট ডেকে অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হচ্ছে। কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত 5 জন শিক্ষক কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়। সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, এটি ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। এবারও দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, জাতীয়করণের দাবি আদায় সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে 8 জন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয় ঠিক করে দিচ্ছেন। সমাবেশ শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষক নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে 300 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈষয়িক ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং 2024-25 অর্থ বছরের উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা থাকার সত্ত্বেও 2025-26 অর্থ বছর শুরু হলে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। শতভাগ উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ সচিবালয় অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেল এবং রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশের প্রতিটি উপজেলার এমপি শিক্ষক কর্মচারীরা। বাস, ট্রেন ও লঞ্চ করে দল বেঁধে আসছেন তারা, কেউ কেউ ব্যক্তিগতভাবে সমাবেশে আসছেন। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।